নমস্কার, আমি অয়ন। নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। এক ঘন্টার মধ্যে 3টে থেকে 4টের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু খবর দেখাবো। যেমন গতকাল আমরা দেখিয়েছিলাম বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে তল্লাশি চালানো হয় আয়কর দপ্তরের পক্ষ থেকে। সেই হেলিকপ্টারে তল্লাশি চালানো হয় রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে, রাজনৈতিক তরজা তুঙ্গে। মুখ্যমন্ত্রীও আজকে আক্রমণ করেছেন বিজেপিকে। আর আজকে নির্বাচন কমিশন সাফাই দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে তৃণমূলের অভিযোগে সাফাই। নির্বাচন কমিশনের কি বলা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে এটা রুটিন মাফিক, এখানে কোনো আলাদা কোনো তল্লাশি নয়। প্রত্যেক ডিএম এসপিকে নির্দেশ দেওয়া আছে। দাবি কমিশনের হেলিপ্যাড এয়ারপোর্টে তীক্ষ্ণ নজরদারির নির্দেশ আছে দাবি কমিশনের। আজ বেহালা ফ্লাইং ক্লাবে কমিশনের 3 প্রতিনিধি দলও যায়। আজকে বেহালা ফ্লাইং ক্লাব থেকে হলদিয়া গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদেরকে বলা হয়েছে যে আপনি গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। কালকে একটা প্রবলেম হয়েছিল, আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন বাইরে। না কেন সেটা আমি নিজে জানি না। প্রথমে আমাদের পুলিশ সাহেব একজন ছিলেন, উনি বলছিলেন ভিতরে যেতে। আমি তারপর খবর নিলাম যে না, ভিতরে যেতে হবে না, বাইরে দাঁড়িয়ে থাকুন। মূলত কি দেখার জন্য আপনারা এখানে দাঁড়িয়ে? মানে আমাদেরকে বলা হবে, হয়তো নির্দেশে আসেনি, যদি নির্দেশে আছে কিছু দেখতে হবে, দেখা যাবে। আর যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, অভিষেকের কপ্টারে তল্লাশি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর। আজকে গণতন্ত্রটাকে তো আপনারা জেলখানা তৈরি করে দিয়েছেন। ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে স্বৈরাচারী খেলা আপনারা করছেন, সবার দুয়ারে ইডি পাঠিয়ে দিচ্ছেন, সিবিআই পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন, এনআইএ পাঠিয়ে দিচ্ছেন। অভিষেকের কালকে একটা মিটিং এ যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। তার কারণ ওরা বিএসএফ এর এতে আসে, ওরা সিআইএসএফ এর এতে আনে, এরা প্লেনে আনে। কোনোদিন কোনো পুলিশ সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার? আর আমরা এসব নিয়ে ঘুরি না, আমাদের ঘরবার প্রয়োজন মনে পড়ে না। আর এটা হচ্ছে রাহুল গান্ধীর কপ্টার। নীলগিরিতে তিনি প্রচারে গিয়েছিলেন। সেই প্রচারের সময় হেলিকপ্টারে কমিশন তল্লাশি করে, এরকমটাই জানা যাচ্ছে। রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি। আর এদিকে বিরোধীরা সুর চড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি নিয়ে। কমিশন নীলগিরিতে প্রচারে গিয়েছিলেন, তামিলনাড়ুর নীলগিরিতে প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী, এবং সেখানেও তল্লাশি চালান নির্বাচন কমিশনের প্রতিনিধি দল, এরকমটাই জানা যাচ্ছে। আর এদিকে রামনবমী, পরশুদিন রামনবমী। শ্রীরামপুরে ইতিমধ্যেই শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে মিছিলের হাইকোর্ট। এবার হাওড়াতেও হাইকোর্ট মিছিলের অনুমতি দিল শর্ত সাপেক্ষে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি কি শর্ত রয়েছে? দেখো, 17 তারিখ রামনবমীর দিন বিশ্ব হিন্দু পরিষদ তারা হাওড়ায় শর্ত সাপেক্ষে শোভাযাত্রা করার অনুমতি পেল, এবং সেক্ষেত্রে তাদের যে রুট ছিল সেই রুটের জায়গা আপাতত হাইকোর্ট ঠিক করে দিল যে শিবপুর বিই কলেজের গেট নাম্বার 1 থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত তাদের এই শোভাযাত্রা হবে। বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হবে। কোনো রকম অস্ত্র শস্ত্র নেওয়া যাবে না শোভাযাত্রায়। 200 জনের বেশি জমায়েত করা যাবে না। ভলেন্টিয়ার সত্য 1টার বেশি গাড়ি ব্যবহার করা যাবে না। এছাড়া এই যে 200 জনের জমায়েত নিয়ে শোভাযাত্রা হবে বিশ্ব হিন্দু পরিষদের হাওড়াতে, সেটা উদ্যোক্তারাই প্রচার চালাবেন। প্রয়োজনে লিফলেট ছাপিয়ে তারা বিভিন্ন জায়গায় দেবেন যাতে জমায়েত বেশি না হয়। আর রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনী সাহায্য নেবে। কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য চাইলে তারা প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবেন যাতে কোনো পরিস্থিতির অশান্তি না হয়। কারণ গত বছর দুটো এনআইএ তদন্ত হচ্ছে এই হাওড়ার এই শোভাযাত্রাকে ঘিরে গোলমাল, অশান্তি এবং সেই ঘটনায়। এবং এক্ষেত্রে অঞ্জনী পুত্র সেনা আরো একটা শোভাযাত্রা করার অনুমতি ছিল, আবেদন ছিল। সেটা 17 তারিখ নয়, সেটা 21 তারিখ অর্থাৎ রবিবার সন্ধ্যে 3টে থেকে 6টা, একই দিনে একই রকম শর্তে হবে। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। ধন্যবাদ। এবার একটা মুর্শিদাবাদের ছবি দেখাবো। শামশেরগঞ্জে এই যে যুবক দেখছেন, দাপাদাপি শুরু করলেন আগ্নেয়াস্ত্র নিয়ে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে শামশেরগঞ্জে দাপাদাপি এই যুবকের। দেখুন সেই ছবি। খুব স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসুদেবপুরের ঘটনা।
কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, এক নম্বর হচ্ছে কি হচ্ছিল ওখানে যাতে এই রকম ভাবে আগ্নেয়াস্ত্র বের করে দাপাদাপি শুরু করলেন ওই যুবক, এবং এটা কি সত্যিকারের আগ্নেয়াস্ত্র? হ্যাঁ, একদম দেখো সত্যিকারের আগ্নেয়াস্ত্র। এবং এই যুবক নওয়াজ শরীফ নামে যে এই যুবক গতকালকে বিকেলের দিকে তোমার 34তম জাতীয় সড়কের পাশেই শামসেরগঞ্জের বাসুদেবপুরে একটি বাড়িতে আগুন লেগে যায়। সেই সময় সেই আগুন লাগার এসেই আশেপাশের লোকজন ছুটে আসে। এই নওয়াজ শরীফ সেই সময় তোমার পকেট থেকে তোমার আগ্নেয়াস্ত্রটি বের করে রীতিমতো হুঁশিয়ারি দিতে শুরু করে এবং এরপরে কিন্তু এলাকার মানুষজন আতঙ্কিত এলাকার মানুষজন তোমার রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শামসেরগঞ্জ থানার পুলিশকে খবর দেয়, পালিয়ে গেলেও তারপর কিন্তু পুলিশ ওই ব্যক্তিকে যুবককে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে জঙ্গিপুর কোর্টে তোলা হচ্ছে। এবং তারপরে তারা নিজেদের হেফাজতে নিয়ে কোথা থেকে আগ্নেয়াস্ত্রটি পেল এবং কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল বা কি কারণে ভয় দেখাচ্ছে। শোনা যাচ্ছে প্রণব, একটা আগুন লাগার ঘটনা, সেখানে এইরকম ভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে কি হুঁশিয়ারি দিতে শুরু করে ওই যুবক? দেখো, যে বাড়িতে আগুনটা লেগেছিল সেই পরিবারের সঙ্গে এই যুবকদের একটি পারিবারিক গন্ডগোল চলছিল দীর্ঘদিনের এবং সেই কারণেই আর কি এই আগ্নেয়াস্ত্র নিয়ে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছিল বলেই কিন্তু সাধারণ মানুষের অভিযোগ, ওই এলাকার মানুষের অভিযোগ। এবং যে আগুনটাও এই ব্যক্তি লাগিয়েছে না পুরো ঘটনা তদন্ত করতে চাইছে, সেই কারণেই আজকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে এবং পুলিশ তাদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছে এবং 5 দিনে তাকে পুলিশের হেফাজতে নিয়ে কি কারণে এই আগ্নেয়াস্ত্র এবং কোথা থেকে পেল, সবচেয়ে ভোটের আগে এইভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করায় যথেষ্টভাবে কিন্তু চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খুব স্বাভাবিক একটা আগুন লাগার ঘটনা, সেখানে এই যুবক পারিবারিক বিবাদে আগ্নেয়াস্ত্র বের করে ফেললো। যার তার কাছে আগ্নেয়াস্ত্র নাকি, একে গ্রেফতার করা হয়েছে, তদন্তও করা হচ্ছে। এবার শতাব্দী রায়ের প্রচারে যাব না। প্রচার তো উনি করছেন, কিন্তু জলের এবং কলের দাবিতে গ্রামবাসীরা তাকে ঘিরে ধরলেন, বিভিন্ন প্রশ্ন করলেন। একটু দেখাবো কি কি দাবি তুললেন শতাব্দী রায়ের কাছে তারা। এই গ্রামে কোনো কল ঠিক নাই গো, পঞ্চায়েতে দেখছি, পঞ্চায়েতে মিস্ত্রি আসছে না, আবার জল দেখছি ভালো আমাদের এই একটা জল পড়ে আছে দেখুন, এই যে সামনে প্রচারে বেরিয়েছেন, শতাব্দী রায়কে কাছে পেয়েছেন এবং তারপরে জল কল নিয়ে সাঁইথিয়ার বাতাসপুরে এই দেখুন। পঞ্চায়েতে দেখছি, পঞ্চায়েতে মিস্ত্রি আসছে না, আবার জল দেখছি ভালো আমাদের বেশি দেখ তুমি সেখানে আমরা যত ডেভেলপ করে শুধু শহর বলতে গ্রাম করলে আমরা বঞ্চিত গাড়ি কোনো পৌরসভা ভোট দেয় না, অথচ গ্রামের লোক ভোট দিচ্ছিল। যত গ্রাম ছিল একটা অ্যাম্বুলেন্স দিলেন, একটা পদ বাঁচিয়ে দিয়ে দিলেন, ছেড়ে দিলেন। রাস্তাতে জল পায় না, পানীয় জল পায় না। মেম্বার শুনুন, আমি বলি মেম্বার আমরা গ্রামে খেতে খেয়ে ভোট করি, ঠিক আছে? মেম্বার নিমন্ত্রণ করে যাচ্ছে, আসবে এখানকার, তাহলে আমাদের খেতে খেয়ে ভোট করি না, আমরা কি আমার কি লাভ? আমাদের সঙ্গে ভালো ব্যবহার করলো, আমাদের সঙ্গে সবকিছু মানে ওরা এ করলো। এখন ভোট করিয়ে গেলে আমাদের না মুখে শুধোয় না, আরে কেমন আছে, তাহলে আর ভোট করতে মন হবে? মেম্বাররা 5 জন আছে, 5 জন খুব দুষ্ট লোক। গাড়ি ছেড়ে দেবো, গাড়ি আমার দেখে দেবো, গাড়ি ছেড়ে কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, কোন পঞ্চায়েত এবং এই যে 5 জনের নামে অভিযোগ করা হচ্ছে, পঞ্চায়েত সমিতির সদস্যদের নামে অভিযোগ করা হচ্ছে, শতাব্দী রায়কে সেই অভিযোগ শুনতে হচ্ছে, এই পঞ্চায়েত কি তৃণমূলের, তারা কি কাজ করছে না, এটাই অভিযোগ? একদম সেটাই, সেটা হচ্ছে যে আজকে শতাব্দী রায় যখন সাঁইথিয়ার এই যে বাতাস প্রোগ্রামে গিয়েছিলেন প্রচারে, সেই সময় কিন্তু তাকে ঘিরে ধরে বিভিন্ন মানুষরা তাদের বিভিন্ন রকম ক্ষোভ দেয়। কেউ কলের ক্ষোভ ওগড়ায়, কেউ জলের ক্ষোভ ওগড়ায়, কেউ রাস্তা, কেউ বাড়ি। এবং সেখানে কিন্তু শতাব্দী রায় কিছুটা হলেও মেজাজ হারায়। তবে তিনি কিন্তু মানতে না যে তাকে দেখানো হয়েছে, তিনি বলছেন যে তার কাছে অভিযোগ জানিয়েছে। যদিও গ্রামবাসীরা বলছে যে এই ধরনের যে বিভিন্ন একদিন ধরে কাজ হয়নি, আজকে শতাব্দী রায়কে তারা কাছে পেয়েছে বলেই তারা তাদের ক্ষোভের কথা জানালেন। যদিও শতাব্দী রায় যে নিরাপত্তা রক্ষী আছে তারা গ্রামবাসীদের সরিয়ে দেয়, তারপর কিন্তু শতাব্দী রায় ওই গ্রাম থেকে বেরিয়ে যান। ওকে, শতাব্দী রায় কি বলেছেন তা তো দেখাবোই, তবে তার আগে
যারা অভিযোগকারী তারা কি বলছেন দেখুন। বলেছি দেখুন, আপনি 70% লোক গ্রামে বাস করে, অথচ এই আপনার 30% লোক 40% লোক টাউনে বাস করে। গ্রামের লোকগুলো ভোট দেয় বলে আপনি জিতেন, অথচ গ্রামগুলো বঞ্চিত, অথচ দুরাত্রি সাইটা এগুলোকে আমরা ডেভেলপ করেন। আমাদের পানীয় জলের এখন গ্রামের পর্যন্ত সমস্ত রাস্তা হয়নি। কাকে দাঁড় করেছিলেন? আমরা আবেদন জানাইলাম যে আমাদের দিদি আমাদের এইসব কাজ হয় না, আমাদের এইসব কাজের জন্য আমরা অভিযোগ করি। কি বললো উনি? ও বললে সব কিছুই করে দেবো। ওরা কি বলছেন? দিদিকে আমরা ভালোবাসি, আমরা দিদির ওপরে একটা বিক্ষোভ নিচ্ছি যে আমাদের এই কাজ হয়নি বলে আমরা দিদিকে আবেদন জানাচ্ছি। আর এবার দেখাবো মুর্শিদাবাদের বাসাবাড়ি এলাকা। এখানে আবার অধীরকে গো ব্যাক স্লোগান, তারই লোকসভা কেন্দ্র, সেখানেই গো ব্যাক স্লোগান। দেখুন, অধীর চৌধুরী গো ব্যাক স্লোগান। গতকাল এক যুবক গো ব্যাক স্লোগান করেছেন, তৃণমূলের কর্মী গো ব্যাক স্লোগান দেওয়াতে তাকে মারতে গিয়েছিলেন বলে অভিযোগ অধীর চৌধুরীর বিরুদ্ধে। আবারও অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান শুনতে হলো এবার মুর্শিদাবাদের বাসাবাড়ি গ্রামে। অধীর চৌধুরী কি বলছেন দেখাবো। जब हाथी चले बाजार तो कुत्ता भूखे हजार, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে যদি গো ব্যাক করে আমি আর কি করতে পারি? তৃণমূলের অসভ্যতাটা করবে, আমাকে আগেও করেছে, এটা তৃণমূলের ক্যারেক্টার। ভোটের সিংহাসনের মহাসংগ্রামের আরো খবর দেখাবো এবং তার মাঝে মাঝে অবশ্যই মাফিয়ার দৌরাত্ম্য, মাটি, নদী, বালি চুরি সব দেখাবো। একটা ছোট্ট ব্রেক। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এখানেই নিউজের এপিসেন্টার, পাল্টে যাবে আলোচনার ধরন ধারণ। রাজনীতির বাকবিতণ্ডায় জনতার প্রশ্ন, নেতাদের দায়। ছক ভাঙবে এবার ভোটের আগে মুখোমুখি নেতা আর জনতা। জনতার দরবার, সোম থেকে বৃহস্পতি রাত 8টা। জনতার দরবার প্রেজেন্টেড বাই মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। স্পেশাল পার্টনার Hotel management with AI. Join IIHM. Call 9831 50000. কেরিয়ার করতে তোমার পাশে আছে JIS ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো JET 2024-এ। বেঙ্গল টাইলস, अब घर सजाना बच्चों का खेल है। न्यूज फ्लैश निवेदन করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। बिस्क फार्म गूगली टेस्ट ट्विस्ट या আপনি গুগলি টুইস্টার ট্রাই করেছেন কি? টেস্টি টুইস্টের সঙ্গে এবার ক্রাঞ্চি ধামাকা। দুটো বিস্কাম গুগলির সঙ্গে একটা বিস্কাম রাস্কিট ফ্রি। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি। কাবেরি মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। বন্ধু, খেলা কারোর জন্য থেমে থাকে না, কিন্তু ক্র্যাম্পের মতো একটা ছোট আপনাকে আটকে দিতে পারে। রেলি স্প্রে তো আমরা ব্যবহার, 4তলা 3তলা যে জল তুলতে হচ্ছে তাদেরকে কার্যত পায়ে হেঁটে সিঁড়ি বয়ে তাদেরকে বইতে হচ্ছে। ফলে এই সমস্যার সমাধান কবে হবে তা তারা কিন্তু জানতে পারেনি। সিএসসির তরফ থেকে কোনো বক্তব্য পেশ করা হয়নি, যার জেরে কার্যত তারা ক্ষোভ প্রকাশ। এবং ইস্ট ওয়েস্ট বাইপাস গুরুত্বপূর্ণ হাওড়া, এখনো কোনো আশ্বাস মেলেনি দেবাশিস? কোন রকম কোনো আশ্বাস? দেখো, এই অবরোধ তুলতে যায় হাওড়া থানার পুলিশ, হাওড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক, তিনি সেখানে গেছিলেন। তিনি সিএসপির সঙ্গে কথা বলে দ্রুত এই পরিস্থিতির ব্যবস্থা করা, আজকের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে বলে জানানো হয়েছে। এবং ইতিমধ্যে একটি নয় একাধিক জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে সিএসপির তরফ থেকে। বলা হয়েছে 1 ঘন্টার মধ্যে প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ চলে যাবে এবং যে কাজ করা আমরা নিশ্চয়ই নজর রাখবো দেবাশিস। 1 ঘন্টার মধ্যে আরো
যদি বিদ্যুৎ চলে যায় সবার বাড়িতে, তার থেকে খুশির খবর কিছু হয় না। নিশ্চয়ই আমরা নজর রাখবো। এখানে দেখুন বাঁকুড়ায় জলের দাবিতে অবরোধ, রাস্তা অবরোধ করলেন, হাঁড়ি কলসি গামলা বালতি সব নিয়ে। এটা জলের দাবিতে অবরোধ, এবং জলের দাবিতে অবরোধে মহিলারা। বাঁকুড়ার খাতড়া ব্লকের পিঠাবাইদ গ্রামের ঘটনা। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, এই গ্রামে কতদিন ধরে জল নেই, অবশেষে অবরোধে নামতে বাধ্য হলেন, এই গরমের মধ্যে মাথায় চড়া রোদ নিয়ে রাস্তায় বসে পড়লেন। একেবারে নির্জলা এই পিঠাবাইজ গ্রাম, আর সেই কারণে বাধ্য হয়ে তাদেরকে গ্রাম থেকে মহকুমা সমাজ খাতড়ায় আসতে হয়েছে এবং রাজ্য সড়ক অবরোধ করতে হয়েছে। কারণ তাদের দীর্ঘদিনের দাবি যে গ্রামের যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন পাতা হয়েছে তাতে জল, কিন্তু জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের টালবাহনায় সেই জল পৌঁছয়নি গ্রামে। গ্রামের যে একটি টিউবওয়েল ছিল সবতনু নির্মণি, সেই টিউবওয়েল সম্প্রতিকালে বিকল হয়ে গিয়েছে। তারপরও জানানো হয়েছে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের কাছ থেকে কি আশ্বাস পাওয়া যাচ্ছে? এইরকম গরমে যেখানে পা রাখা দায়, চলা দায়, সেখানে জল খেতে পারছেন না মানুষ। দেখো, একেবারে অয়ন্দা অবরোধ হওয়ার পর জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সহ পঞ্চায়েতের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা পৌঁছেছেন ঘটনাস্থলে এবং অবরোধ তোলার জন্য আশ্বাস তো দিয়েছেন। কিন্তু যারা অবরোধ করেছেন মহিলারা মূলত হাঁড়ি কলসি ফেলে রেখে রাস্তায় ছাতা মাথায় দিয়ে তারা দাবি করছেন যে জল আগে দিতে হবে, তারপর অবরোধ উঠবে। তারপরে কিন্তু আশ্বাস দেওয়ার পর অবরোধ উঠে গেছে ঠিকই, কিন্তু তারা দাবি করেছেন যদি আবারও এই ধরনেরই অবস্থা থাকে, যদি জলসংকট একই রকমভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা আবার অবরোধে সামিল হবেন। প্রশাসনের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ করা হবে। 2 বছর জল পাচ্ছি না, খাবার জল কোনো নাই। বিডিও অফিস গেছি আমরা, বিডিও সাহেব জল গাড়ি দিল গত বছর 2 মাস, তারপরে আবার সেই জল নাই। আমরা কোথায় যাব? আমরা জলের জল খাইয়ে এখন বাঁচে প্রাণে বাঁচে আছি, তাহলে যদি জল না আমরা পাই তাহলে কি করে হবে? আমরা অন্য কিছু খুঁজি না, আমরা পানীয় জল চাই। পাইপলাইনের কাজ চলছে, পুরো এলাকায় চলছে অঞ্চলে, সেই জন্য হয়তো সাময়িক প্রবলেম হতে পারে, কিন্তু জল পাওয়া যাবে। বিষয়টি দেখে আমি সমস্যার সমাধানের চেষ্টা করছি। দেখুন, এটাও অবরোধ, কিন্তু এটা ঠিক অন্য কারণে। মাটি মাফিয়া দৌরাত্ম্য, ট্রাক্টরের পর ট্রাক্টর করে মাটি চুরি হয়ে যাচ্ছে, আর তার প্রতিবাদে গ্রামবাসীরা মুর্শিদাবাদের রেজিনগরে অবরোধ করলেন। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কতদিন ধরে চলছে? যারা স্থানীয় প্রশাসন তারা দেখেই না নাকি? একদম তাই, দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটছে এবং মানুষরা যেহেতু দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তাই গ্রামের একদম সাধারণ মানুষ তারা কিন্তু এই প্রতিবাদ করছে। এবং তাদের অভিযোগ যে সমস্ত জমি গঙ্গার তীরবর্তী এলাকায়, সেই সমস্ত জমিগুলোকে পুরো মাটি কেটে নিয়ে পুকুরে পরিণত করছে, তার ফলে আশেপাশে যে সমস্ত জমিগুলোতে চাষ করা দুঃসহ হয়ে উঠছে। এবং শুধু তাই নয়, মধ্যরাত্রি থেকে এই মাটি বওয়ার কাজ শুরু হচ্ছে। একবার প্রায় গোটা দুপুর অব্দি এই ট্রাক্টর 70 থেকে 80টা করে ট্রাক্টর প্রতিদিন এই রাস্তা দিয়ে যাচ্ছে। তার ফলে আশেপাশে বাড়ির যে মানুষজন তাদের রাত্রিবেলাতে ঘুমাতে পারছে না, ছোট ছোট বাচ্চারা যাতায়াত করতে পারছে না। হ্যাঁ, তারা তোমার স্থানীয় থানা থেকে আরম্ভ করে যে ভূমি রাজস্ব দপ্তর, সেখানে তারা অভিযোগ জানিয়েছে বা একাধিকবার অভিযোগ জানানো হয়েছে, তারপরেও কিন্তু কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে কিন্তু অভিযোগ। এবং রাস্তায় আজকে কিন্তু বন্ধ করে দিয়ে বেশ কিছু ট্রাক্টরকে আটকে দিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। আমরা চাইবো দ্রুত পদক্ষেপ করুক ভূমি রাজস্ব দপ্তর। পুলিশকে, ডিএলআরকে সবাইকে আমরা জানিয়েছি, বলে কোনো কাজ হয় না। আমাদের একটাই বক্তব্য, এই রাস্তায় আমাদের ট্র্যাক্টর বন্ধ চাই। এই রাস্তায় একটা প্রাইমারি স্কুল আছে, এখানে যাই, সেদিনকে আমার একটা বাচ্চাকে মানে মৈত্রী 1 মিনিট কার লেগে বেঁচে গেছি। যদি আমার বাচ্চারা যদি কিছু হয়, দায়ী কে হবে? পুলিশকে, প্রশাসনকে কইবার আমরা জানালছি, কোনো কাজ হয়েছে না। আজকে আমার দেয়াল ভেঙে দিয়েছে, বাড়ির পিল্লার ভেঙে দিয়েছে, এখানে পিল্লার দিয়ে দিয়েছি, ভেঙে দিয়েছে, 3টে পিল্লার ছিল ভেঙে দিয়েছে। বুঝলি, মাটি মাফিয়ারা এসে হ্যান ত্যান করি, মানে ট্র্যাক্টর আবার চালু করবি, কোনো কাজ হয় না এখানে।